যাত্রী আছে, টিকিটের জন্য আছে হাহাকার। ট্রেনে দাঁড়িয়ে যাতায়াতও নিত্যদিনের ঘটনা। তারপরও বছরের পর বছর লোকসান গুনছে বাংলাদেশ রেলওয়ে। এমন বাস্তবতায় কার্যকর কোনো সরকারি ব্যবস্থাপনার বদলে এবার আরও বেশি ট্রেন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় যেখানে লোকসান, সেখানে ইজারায় চলছে লাভের হিসাব। লোকসানের যে অজুহাত রেল কর্তৃপক্ষ তুলেছে, সেখানেও প্রশ্ন। পাশের দেশ ভারতে 2024-25 অর্থবছরে 1 রুপি আয়ের বিপরীতে 98.32 রুপি খরচ করেছে, অর্থাৎ তাদের রেলওয়ে লাভজনক অবস্থায় রয়েছে। কানাডার রেল ব্যবস্থা গত বছর প্রতি $1 আয় করতে 63 সেন্ট খরচ করেছে। তাহলে বাংলাদেশে এই সংকটের কারণ কি শুধুই টিকিট বিক্রি নিশ্চিত না হওয়া আর যাত্রী সংকট, নাকি অন্য কিছু? দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বর্তমানে 13 জোড়া যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও 17 জোড়া, অর্থাৎ নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মোট 30 জোড়া বা 60টি ট্রেন পরিচালনা করবে বেসরকারি প্রতিষ্ঠান। রেলওয়ের তথ্য অনুযায়ী গত 2 অর্থবছরে সংস্থাটি গড়ে প্রায় $3,500 কোটি টাকা করে লোকসান দিয়েছে। একই সঙ্গে টিকিট ফাঁকি, দুর্নীতি, জনবল সংকট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এসব কারণেই ইজারা পদ্ধতিকেই আপাতত কার্যকর সমাধান হিসেবে দেখছে কর্তৃপক্ষ। রেলওয়ের দাবি, ইজারা ব্যবস্থায় পরিচালিত 60টি ট্রেন থেকে বছরে প্রায় 100 কোটি টাকা আয় হবে। পরিসংখ্যানও সেই দাবিকে সমর্থন করেছে। সরকারি ব্যবস্থাপনায় 13 জোড়া ট্রেন থেকে যেখানে বছরে আয় হয়েছিল 21 কোটি টাকা, সেখানে একই ট্রেন ইজারায় দিয়ে আয় বেড়ে হয়েছে 58 কোটি টাকা। অভিযোগ রয়েছে, লোকাল ও কমিউটার ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী টিকিট ছাড়াই ভ্রমণ করেন। অনেকেই কাউন্টার থেকে টিকিট না কেটে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অর্থ দিয়ে যাতায়াত করেন। ফলে সরকারের বড় অঙ্কের রাজস্ব হারিয়ে যাচ্ছে। সব মিলিয়ে লোকসান কমাতে রেলওয়ের নতুন কৌশল এখন বেসরকারি ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। তবে এতে সত্যিই সেবার মান বাড়বে, নাকি ভবিষ্যতে যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি হবে, সেই প্রশ্নের উত্তর মিলবে সময়ের মাধ্যমেই। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।